প্রিয় বন্ধুগণ, আবারও একবার আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রিয়রা, বাইবেল আমাদের অনেক মহান মহান লিডারের সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, যারা ইসরায়েলদেরকে পরিচালনা করেছিলেন এবং তারা ঈশ্বরের আশীর্বাদকে প্রচুর পরিমাণে পেয়েছেন। কিন্তু এমনও ব্যক্তিরা রয়েছে তারা ঈশ্বরের জন্য অনেক কার্যকে করেছে, কিন্তু শেষ মুহূর্তের তাদের ভুলের জন্য তারা ঈশ্বরের যে মহান প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাকে তারা রাখতে পারেনি, আর তার জন্য তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে। এরকম অনেক মহান মহান লিডাররা রয়েছেন বাইবেলে, যারা ঈশ্বরের সব কিছু ঠিক কাজকে করেছেন, কিন্তু তবুও তারা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একজন লিডারের বিষয়ে আমরা আলোচনা করব, এমন একজন মহান ঈশ্বরের দাসের সম্বন্ধে আলোচনা করব, যে ঈশ্বরের জন্য মহান কার্যকে করেছিল, কিন্তু তবুও ঈশ্বরের প্রতিজ্ঞার যে দেশ, সেই জায়গাতে প্রবেশ করতে পারেননি। আপনারা হয়তো জেনে গেছেন আমরা আজকে কার বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আমাদের যে বিষয় হবে যে মসিহ কেন প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি। কারণগুলি কি? মসিহ এত বড় লিডার হওয়া সত্ত্বেও কেন সেই ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেননি? আসুন আমরা বাইবেল ভিত্তিক এই বিষয়গুলিকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা প্রথমবার এই ভিডিওটিতে এসেছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ঈশ্বরের নিরাময় শিক্ষার আশীর্বাদকে লাভ করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি। মসিহ বাইবেলের অন্যতম একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন, যার মাধ্যমে ঈশ্বর অনেক মহান মহান কার্যকে করেছেন। যে লাল সমুদ্রকে ভাগ করে দিয়েছিলেন, যিনি ইসরায়েল জাতিকে বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করে নিয়েছিলেন এবং মিশরে গিয়ে ঈশ্বরের সামর্থ্যে তাদের জায়গাতে অনেক মহান মহান কার্যকে করেছিলেন। জলকে রক্তে পরিণত করে দিয়েছিলেন এবং তিনি সেই 10টি মহান আজ্ঞা সেই জায়গাতেই নিয়ে এসেছিলেন। আর সেই মহান লিডার হওয়া সত্ত্বেও বড় এক খামতিকে দেখা গিয়েছিল এবং ঈশ্বরের কাছ থেকে সে সরাসরি 10 আজ্ঞাকে পেয়েছিলেন। তবুও এত মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও আর ঈশ্বরের সব থেকে নম্র ব্যক্তি হওয়া সত্ত্বেও ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে মসিহ কেন প্রবেশ করতে পারেনি? প্রিয়রা, মসিহ ছিল ঈশ্বরের সব থেকে কাছের লোক। ঈশ্বর তার সঙ্গে সম্মুখীন কথা বলতেন এবং ঈশ্বর তাকে আজ্ঞা দিতেন এবং ঈশ্বরের সব থেকে কাছের লোক ছিলেন এবং সব থেকে বেশি নম্র ব্যক্তি ছিলেন, কিন্তু তবুও ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে সে প্রবেশ করতে পারেনি। এখানে প্রশ্ন ওঠে, কেন মসিহ ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেননি? আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। প্রথম আমরা দেখব মসিহর জীবনযাত্রাকে একটু আমরা দেখে নেব। মসিহ 40 বছর ধরে ইসরায়েল জাতিতে নেতৃত্ব দিয়েছিল এবং মরুভূমির মধ্যে তাদের সঙ্গে 40 বছর ধরে কষ্ট, তাদের ইসরায়েলদের অভিযোগ এবং ইসরায়েলদের বিদ্রোহ এবং অভাব এবং অনটন এবং ইসরায়েলদের অবাধ্যতার জীবনের সে সহ্য করে তবুও সে বিশ্বস্তভাবে সে ঈশ্বরের আজ্ঞাকে পালন করেছিলেন এবং ইসরায়েলদেরকে সেই মিশরের দেশের বন্দিত্ব থেকে তিনি সেই প্রতিজ্ঞাতে দেশে নিয়ে আসার জন্য সেই কার্যকে তিনি করেছিলেন। যদিও তার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু তবুও সে ঈশ্বরের আজ্ঞাকে পালন করে কষ্ট, ইসরায়েলদের অভিযোগ এবং বিদ্রোহ থাকা সত্ত্বেও সে কাজটিকে করেছিল। মসিহ জীবন থেকে আমরা একটা বড় বিষয় শিখতে হবে, যে তার সম্বন্ধে বলা হয়েছে গণনা পুস্তক 12 অধ্যায় 3 পদে, যে মসিহ পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে নম্র ব্যক্তি ছিলেন। ভূমণ্ডলের মধ্যে সব থেকে নম্র ব্যক্তি মসিহ ছিলেন। এমন একজন মানুষ হওয়া সত্ত্বেও কেন শেষ মুহূর্তের এক বড় সুযোগকে সে হারালো? শেষ মুহূর্তের এক বড় আশীর্বাদকে সে কেন হারালো? কারণটা কি ছিল? কি এমন তার জীবনে হয়েছিল এবং ঘটনাটি কোথায় ঘটেছিল? আসুন আমরা বাইবেল থেকে আলোচনায় কোন সময়ে এবং কোথায় সেই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল কাদেশ বর্নিয়াতে, বিশেষ করে হয়েছিল কাদেশ বর্নিয়াতে। সেখানে জলের অভাব হয়েছিল। ইসরায়েলরা যখন
ইসরায়েলরা বিশেষ করে জলের জন্য এবং খাবারের জন্য অভিযোগ করেছিল মোশির কাছে। তাকে বলছিল, তুমি কি আমাদেরকে এখানে মারার জন্য নিয়ে এসছো? আমাদের কি মিশরে কোনো কবর ছিল না? আমাদের এখানে কোনো খাবার নেই, আমাদের এখানে কোনো খাদ্য নেই, আমরা ভালো মন্দ খেতেও পাচ্ছি না এবং আমাদের জলের অভাব রয়েছে। আর এই রকমভাবে মোশির বিরুদ্ধে এবং ঈশ্বরের বিরুদ্ধে ইসরায়েলরা বচসা করতে লাগলো। আর তখন মোশি ক্রুদ্ধ হলেন যে তোমাদেরকে ঈশ্বর এত সুন্দর করে পরিকল্পনা করে নিয়ে আসছে, আর ঈশ্বর তোমাদের সমস্ত কিছু কথাকে শুনছে। তোমরা এই এতদিন যে তোমরা যাত্রা করলে, ঈশ্বর তোমাদেরকে সমস্ত কিছু ঠিক ঠিক সময়ে দিচ্ছেন, আর তবুও তোমরা ঈশ্বরের বিরুদ্ধে আবার বচসা করছো। আর তারা সেরূপ বচসাকে করছিলেন। আর তখন ঈশ্বর তাকে একটা আজ্ঞাকে দিলেন। বিশেষ করে যখন এরকম তারা করছে, তখন ঈশ্বর বলল যে তারা আমার বিরুদ্ধে বচসা করছে, আমি তাদেরকে প্রত্যেককে মেরে ফেলবো। তখন মোশি ঈশ্বরকে তখন বোঝালেন যে ঈশ্বর, যদি আপনি এরকম করেন তাহলে লোকেরা কি বলবে যে তাদেরকে মরুভূমিতে ঈশ্বর নাশ করার জন্যই নিয়ে এসেছিলেন। কিন্তু ঈশ্বর সেখানে তার ক্রুদ্ধতা থেকে ক্ষান্ত হলেন আর একটি কথাকে বললেন। গণনা পুস্তক 20 অধ্যায় 8 পদে তিনি বললেন, তুমি লাঠিকে নাও আর সেই পাথরকে গিয়ে পরে তুমি বলবে, আর তাহা হলে সেখান থেকে জল বের হয়ে যাবে। কিন্তু মোশি এখানে একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাকে বলা হয়েছিল যে তুমি যাবে আর সেই পাথরকে তুমি শুধু বলবে আর তাতে সেখানে জল দেবে। কিন্তু সে মোশি কি করেছিল? 20 অধ্যায় 11 পদে গণনা পুস্তক, মোশি লাঠি দিয়ে সেই প্রস্তরে 2 বার আঘাত করিলেন। আর সেখানে তো আঘাত তো করলেন, কিন্তু সেখানে জল বার হয়ে আসলো। দেখতে যদি আমরা দেখি, এখানে মোশি যে ভুল করেছিল সেটি ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল। সে 2 বার আঘাত করেছিল। ঈশ্বর তাকে বলেছিল যে তুমি শুধু গিয়ে পরে বলো। যদি আমরা দেখি, এইটুকু ভুলের জন্য, এই সামান্য ভুলের জন্য কেন মোশি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেন না? এটা তো একটা ভালোই, দেখে তো মনে হয় ভালোই, সেখান থেকে জল বার হয়ে গেল, লোকেরা বেঁচে গেল এবং লোকেদের পশুদেরকে খাওয়ালো। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মোশির বড় ভুল। মোশির 3টি ভুলের সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম যে ভুল, সেটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করা। হ্যাঁ প্রিয়রা, ঈশ্বরের আজ্ঞাকে তারা অমান্য করে। ঈশ্বর বলেছিল যে তুমি সেই প্রস্তরকে গিয়ে পরে বলো, আর কিন্তু মোশি তার উল্টোটা করেছিল। সে প্রস্তরে গিয়ে আঘাত করেছিল। এই জন্য ঈশ্বরের আজ্ঞাকে সে উল্লঙ্ঘন করেছিল এবং অমান্য করেছিল। প্রিয়রা, ঈশ্বরের আজ্ঞাকে পালন করা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বিশ্বাসীরা, আমরা যারা এই ভিডিওটি দেখছি, আমরা অনেক সময় ছোট ছোট বিষয়ে ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করি। আমাদের ঈশ্বর বলেছেন যেন আমরা তার সঙ্গে থাকি, আমরা যেন জগতের মন্দতাতে না যাই, আর আমরা সেই ভুলগুলোকে আমরা করে থাকি। ঈশ্বর আমাদেরকে বলেছে যে তোমরা পৃথক, তোমরা শুধু আমাকেই আরাধনা করো আর অন্য কোনো দেবদেবীর আরাধনা করো না। কিন্তু তবু আমরা মূর্তি পূজায় ব্যতিব্যস্ত থাকি। ঈশ্বরের যে আজ্ঞাগুলো আমাদেরকে দেন, আর সেগুলোর আমরা বিরুদ্ধাচারণ করি। কিন্তু এখানে দেখো, মোশি সেটা করেছিল, আর তার জন্য সে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে চান। যদি 1 শমূয়েল 15 অধ্যায় 22 পদে দেখি, সেখানে ঈশ্বর খুব সুন্দর বলেছেন যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। তো বলিদানের থেকে আজ্ঞা পালনটাও সব থেকে মহান কাজ। যে প্রিয়, আসুন আমরা আজ্ঞা পালন করতে শিখি। ঈশ্বর যে আজ্ঞাগুলি দিয়েছে সেগুলো অনুযায়ী যেন আমরা জীবনযাপন করি। দ্বিতীয় বিষয়, তার জীবনে যে ভুল করেছিল, নিজের ক্রোধের থেকে সে নিয়ন্ত্রণকে হারিয়েছিল। প্রিয়রা, রাগ আমাদের প্রত্যেকের জীবনে আসতে পারে, আমরা মানুষ, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর মোশি সেটা করে। ইসরায়েলরা তার সম্বন্ধে যখন বলেছিল, সে রেগে গিয়ে সে সেই শৈলকে না বলে সে আঘাত করেছিল, সে প্রস্তরে যখন আঘাত করেছিল, আর তার জন্য এক বড় তার ক্রোধ সে সামলাতে পারেনি। প্রিয়রা, আমরা যারা রয়েছি, আমরা অনেক সময় মানুষের প্রতি ক্রোধান্বিত হয়, আমরা অনেক সময় অন্যের প্রতি রাগ করি, আর সেই রাগকে সহ্য না করতে পারে আমরা অনেক সময় হাত উঠিয়ে দিই, বা আমরা অনেক সময় অনেক মুখ থেকে খারাপ শব্দগুলি বার করি, যেগুলো আমাদের প্রয়োজন। আর মোশি সেটাই করেছিল। আর মোশি সে
বিষয়ে করেছিল। আর তার কথায় প্রকাশ পেল সে রাগ, হতাশা এবং স্বার্থকেন্দ্রিতা, যেটা তার করা প্রয়োজন ছিল না। প্রিয় আসুন, আমাদের জীবনে যদি ক্রোধ থাকে সেটাকে আমরা নিবারণ করার জন্য ঈশ্বরের কাছে আসি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বরের বাক্যতে খুব সুন্দর বলেছেন, প্রভু যিশু এই সংসারে যখন ছিলেন আর সেই কলসিতে আমরা খুব সুন্দর দেখতে পাই যে তুমি যদি কারো বিরুদ্ধে রাগ করো তো সেটা সন্ধ্যা পর্যন্ত সে রাগ যেন তোমার নিবারণ, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে রাগ যেন তোমার নিবারণ হয়। কারো বিরুদ্ধে যদি কোনো ক্রোধ করেছো সেটা সন্ধ্যা পর্যন্ত, তারপর সেটা মিটমাট করে নাও। প্রিয় আমাদেরও প্রয়োজন, আমরা যদি কারো বিরুদ্ধে ক্রোধ করি, কারো বিরুদ্ধে রাগ করে, আমাদের প্রয়োজন রয়েছে সেই সমস্যাটার সমাধান করে নেওয়া। তৃতীয় বিষয় যেটা হচ্ছে, ঈশ্বরের মহিমা মানুষের সামনে প্রকাশ করলেন না। ঈশ্বর শুধু বলেছিলেন যে তুমি বলো আর সেটাতে আশীর্বাদ প্রাপ্ত হবে, কিন্তু সে মেরেছিল আর সেজন্য ঈশ্বরের যে মহিমাকে সেটা সে প্রকাশ করতে মানুষের কাছে পারল না। বিশেষ করে গণনা পুস্তক 20:12 সেই বিষয়টি বলি, তোমরা আমার উপর বিশ্বাস রাখলে না এবং ইসরায়েলদের সামনে আমাকে পবিত্র বলে প্রকাশ করলে না। অর্থাৎ মসি নিজের কর্তৃত্ব দেখালেন, ঈশ্বরের গৌরবকে তিনি সেখানে দেখালেন না। আর এই জন্য তার ফলাফল কি হয়ে গেল? শেষে ঈশ্বর ঘোষণা করলেন যে তোমাদের সম্প্রদায় সেই দেশে নিয়ে যাবে না এবং আমি তাদেরকে দেব। তো এই জন্যই আমরা দেখতে পাই যে মসি সেই প্রতিজ্ঞার দেশকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর দূর থেকে তাকে দেখিয়ে দিয়েছিলেন যে এটা হচ্ছে প্রতিজ্ঞার দেশ। দ্বিতীয় বিবরণ তার 34 অধ্যায় 4 এবং 5 পদে মসিকে দেখিয়ে দিয়েছিলেন যে এটা হচ্ছে প্রতিজ্ঞাত দেশ, যেখানে তুমি প্রবেশ করতে পারবে না। এটা কি কঠোর ছিল? অনেকে প্রশ্ন করেন এ তো ছোট একটা ভুল, মাত্র ছোট ভুল করেছিল, বলার জায়গায় সে মেরেছিল, তাহলে এত বড় তাকে শাস্তি কেন দেওয়া হয়েছিল? কিন্তু মনে রাখবেন, মসি ছিলেন সব থেকে বড় লিডার এবং লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করত এবং তার কাজ ঈশ্বরের চরিত্রকে উপস্থাপনা করত। এই জন্যেই বিশেষ করে আমরা দেখতে পাই, আমরা অনেক সময় আমরা যারা লিডাররা রয়েছে, আমরা যারা ঈশ্বরের বাক্যকে শিক্ষা দিই, আমাদেরকে মানুষ অনেক সময় অনুসরণ করে, আর আমাদের মধ্যে যদি ভুল থাকে আর তাহলে ঈশ্বরের মহিমাকে আমাদের জীবনে প্রকাশ করতে পারবো না, তখন তারাও সেই ভুলগুলি করবে। এই জন্যই ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিল। প্রিয়রা, আমরাও যখন আমরা কোনো ভুল করি, আমরাও যেন নিজেদেরকে শুধরাই, কেননা আমাদেরকে দেখে অনেক মানুষ শিখবে। আসুন আমরাও সেই বিষয়গুলিকে, আমরা মসির তো প্রতিজ্ঞার দেশ দেখতে পাইনি, কিন্তু আপনার জীবনে হয়তো অনেক কিছু আশীর্বাদ আপনি মিস করছেন। ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘনের দ্বারা ঈশ্বরের মহিমাকে প্রকাশ করছেন না এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করছেন না, তার জন্য আপনার জীবনও এই বিষয়গুলি হয়ে থাকে। প্রিয়রা, আসুন আমাদের জন্য সব থেকে বড় যে শিক্ষণীয় যে বিষয়গুলি হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞাকে সম্পূর্ণভাবে মান্য করে। ঈশ্বরের যে আজ্ঞাগুলি, যে বিধিগুলি, সেগুলো যদি আমরা পালন করি তাহলে ঈশ্বর আমাকে আশীর্বাদ। এমন নয় যে ঈশ্বরের যে আজ্ঞাগুলি 90% মানবো আর 10% মানবো না, পুরোপুরি আমরা ঈশ্বরের আজ্ঞাকে মানব, তাহলে তিনি আশীর্বাদ হবে। দ্বিতীয় যেটা আমাদের জীবন শিক্ষা, আমাদের রাগকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর তার জন্য এক মুহূর্তের রাগ সেই 40 বছরের আশীর্বাদকে কেড়ে নিল। তার সামান্য রাগের জন্য তার 40 বছরের আশীর্বাদকে ঈশ্বর কেড়ে নিল। সে প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারলো না এবং তার সুযোগ যে ছিল আরও সময় কাটানো, সেটাও সে পারল না এবং ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি আর সে দেখতে পেল না। তৃতীয় শিক্ষা, যেন সমস্ত কিছু গৌরব যেন আমরা ঈশ্বরকে দিই, আমরা নিজেরা যেন নিজেদেরকে মহান মনে না করি। আর মরুভূমিতে সেই বিষয়টি হয়েছিল, মসি সেই কাজটিকে করেছিল যেন আমরা না করি। আমরা আমাদের ঈশ্বরের প্রতিভাকে, সাফল্যকে এবং আশীর্বাদকে তারই দান মনে করে আমরা যেন মানুষের কাছে প্রকাশ করি। প্রিয় বন্ধুরা, মসি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি, কিন্তু আমরা ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে এবং প্রভু যিশুকে উদ্ধার করতে হবে, স্বীকার করতে হবে, আর তাহলে আমরা ঈশ্বরের স্বর্গরাজ্যের সেই অধিকারীকে পাবো। প্রিয়রা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনারা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। তাহলে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।